বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি আপনাদের সকলকে দেখাবো বলে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি ইতিমধ্যে রয়েছি কল্যাণী আইটিআই মোড়। হ্যাঁ বন্ধুরা, সেই বিখ্যাত কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপের সামনে, এবং আজকে কিন্তু আমি আপনাদেরকে মণ্ডপ প্রস্তুতি দেখাবোই, তার সঙ্গে কিন্তু মণ্ডপে যেই ঝিনুকের কাজ হচ্ছে সেই ঝিনুকের কাজও দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে কিন্তু বন্ধুরা মণ্ডপের উচ্চতা কত বড় সেটা তো জানাবো, এবং তার সঙ্গে মণ্ডপে যেই ঝিনুকের কাজ সেই ঝিনুকের কাজ কিন্তু বন্ধুরা আমি আপনাদের দেখাতে চলেছি আজকের ভিডিওতে, এবং মণ্ডপে কীরকম লাইটিং থাকবে ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সবিক চলে এসেছি কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এসো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার যে মণ্ডপ সেই মণ্ডপের কিন্তু দুর্গাপূজার প্রস্তুতি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। ইতিমধ্যে কিন্তু আমি রয়েছি কল্যাণী যে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ, সেই মণ্ডপের কিন্তু সামনে, এবং আপনারা দেখুন মণ্ডপটা কিন্তু কতটা বিশাল, কত বড়ই না মণ্ডপটা, আর মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে। তবে এখন আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে এলে কীভাবে আসবেন। তো বন্ধুরা, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজো সেই দুর্গাপুজো দেখতে গেলে কিন্তু আপনাকে সর্বপ্রথমে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন। আপনারা শিয়ালদা থেকে এলে কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল অথবা রানাঘাট লোকাল এ করে চলে আসবেন কল্যাণী মেন স্টেশন, আর সেখান থেকে কিন্তু টোটো কিংবা অটো করে চলে যেতে পারেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে। আর বন্ধুরা আপনারা শান্তিপুর, গেদে অথবা কৃষ্ণনগর অথবা রানাঘাট থেকে এলে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশনে নেবে টোটো কিংবা অটো করে, অথবা 27 নম্বর বাসে করে চলে যেতে পারেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপে। আর বন্ধুরা আপনারা কল্যাণী সীমান্ত লোকালে উঠলে আপনারা কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন, সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে 2 থেকে 2.5 মিনিটের হাঁটা পথ হেঁটেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ইতিমধ্যে আমি আপনাদের জানিয়ে রাখি যে কী কী চমক এই বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপে থাকতে চলেছে। প্রথমে আপনারা একবার প্রস্তুতিটা দেখুন মণ্ডপের যে কীরকমভাবে কাজ এগোচ্ছে, এবং আমি আপনাদের জানিয়ে রাখি এই বছর, হ্যাঁ 2024 সালে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপের ভাবটা কি। বন্ধুরা আপনাদের মধ্যে তো মোটামুটি অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জানিয়ে রাখি এই বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার ভাবনা হচ্ছে কিন্তু বন্ধুরা ব্যাংককের অরুণ মন্দির। হ্যাঁ বন্ধুরা, ব্যাংককের যেই অরুণ মন্দির তার আদলেই কিন্তু এই বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ তৈরি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেই মন্দিরের ছবি কিন্তু ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মন্দিরের আদলেই কিন্তু এই বছর তাদের মণ্ডপটা তৈরি হতে চলেছে। আর গত বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব যেই মণ্ডপটা করেছিল গ্র্যান্ড লিসবোয়ার আদলে তাদের মণ্ডপ ছিল, মোটামুটি 180 থেকে 185 ফুট তার উচ্চতা তো ছিল। তো মোটামুটি সেই উচ্চতারই কিন্তু বন্ধুরা মণ্ডপ এই বছর তারা করতে চলেছে। আর মণ্ডপটা কিন্তু বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে, ঝিনুকের কাজ কিন্তু বন্ধুরা মণ্ডপে ইতিমধ্যে চলছে। আর মণ্ডপের কিন্তু বন্ধুরা যে বিশেষ আকর্ষণ সেটা কিন্তু বন্ধুরা এই মণ্ডপে যে ঝিনুকের কাজ থাকছে তার সঙ্গে কিন্তু বন্ধুরা মণ্ডপের উচ্চতা, তার সঙ্গে মণ্ডপের যে প্রতিমায় সেই প্রতিমায় থাকছে কিন্তু বন্ধুরা একটা চমক। হ্যাঁ বন্ধুরা, আমরা মণ্ডপ কর্তৃপক্ষ থেকে কিন্তু জানতে পেরেছি এই বছর কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপূজার প্রতিমা সেই প্রতিমায় কিন্তু বন্ধুরা থাকবে সোনার অলংকার। হ্যাঁ বন্ধুরা, সোনার অলংকারে কিন্তু মা দুর্গাকে সুসজ্জিত করা হবে। গত বছরও কিন্তু বন্ধুরা কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে মা দুর্গাকে সোনার অলংকারে সুসজ্জিত করা হয়েছিল। এই বছরও কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমায় কিন্তু সোনার অলংকারে সুসজ্জিত করা হবে। আপনারা একবার কারুকার্য দেখুন যেটা মণ্ডপে করা হচ্ছে ঝিনুকের মাধ্যমে, দেখুন সত্যি দেখার মতো কারুকার্য কিন্তু পুরো মণ্ডপটা জুড়ে এই বছর হতে চলেছে। আমি আপনাদের জুম করে দেখাই কত নিখুঁত করে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে পুরো মণ্ডপটিকে, একবার দেখুন আপনারা। আর মণ্ডপে কিন্তু বন্ধুরা জোর কদমে কাজ এগোচ্ছে। আর বন্ধুরা দেখুন দিবা রাত্রে কিন্তু বন্ধুরা কর্মচারীরা কাজ করে চলছেন এই মণ্ডপটাকে তৈরি করার জন্য। আর নিখুঁতভাবে কিন্তু বন্ধুরা পুরো মণ্ডপটাকে তৈরি করা হচ্ছে। পুরো ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু বন্ধুরা এই মণ্ডপটা তৈরি হচ্ছে, যার জন্য কিন্তু মনেই হচ্ছে যে ব্যাংককের অরুণ মন্দির এখানে রয়েছে। এত সুন্দর করে তারা মণ্ডপটা তৈরি করছে।
পুরো মণ্ডপটা কিন্তু বন্ধুরা পূজা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল, মণ্ডপ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল যে এই যে পুরো যে মণ্ডপ, সেই পুরো মণ্ডপে কিন্তু থাকবে ঝিনুকের কাজ। তাই বন্ধুরা সেই ঝিনুকের কাজই কিন্তু এখন পুরো মণ্ডপ জুড়ে চলছে দেখুন। আর সত্যি খুব নিখুঁতভাবে কিন্তু পুরো মণ্ডপের এই ঝিনুকের কাজ চলছে। এই ভিডিও যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু গত দিনকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু এই জায়গাটা মোটামুটি ঢেকে ফেলেছে, যেটা আমি আপনাদের দেখালাম ভিডিওতে। আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন ব্যাপারটা। এটা কিন্তু বন্ধুরা ঢেকে ফেলা হয়েছে। এই কাজটা কিন্তু বন্ধুরা গত দিনকে করা হয়েছিল, সেই দিনকেও কিন্তু বন্ধুরা আমি এসেছিলাম। সেই ভিডিওটা এখন আমি আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন যে এখানকার কাজগুলো কীরকম করা হয়েছে। এখানেও কিন্তু বন্ধুরা নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। দেখুন এখান দিয়ে কিন্তু কারুকার্যগুলো একদম সামনে দিয়ে দেখা যাচ্ছে। পুরো কারুকার্যগুলো কিন্তু ঝিনুক দিয়ে নিখুঁতভাবে করা হয়েছে। আর বন্ধুরা মণ্ডপের যে লাইটিং, সেই লাইটিংয়েও কিন্তু চমক থাকতে চলেছে। বন্ধুরা মণ্ডপ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই বছর তাদের যে লাইটিং, সেই লাইটিংয়ে কিন্তু বন্ধুরা থাকবে একটু চমক। মানে গত বছর এবং 2022 সালে এবং 2023 সালে কিন্তু বন্ধুরা আপনারা যেরকম টাওয়ারের লাইটিং দেখেছেন, এই বছর কিন্তু বন্ধুরা লাইটিং একটু অন্য রকমের হবে। এবার কিন্তু লাইটিং থাকবে, তবে এবার কিন্তু একটু মন্দিরের মতো করে লাইট হবে। এটাও কিন্তু বন্ধুরা পূজা কর্তৃপক্ষ মানে মণ্ডপ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমার চ্যানেলে নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।